আমি সূর্য আলো থেকে আল্লাহ প্রদত্ত ভাবে ভিটামিন ডি আর পাচ্ছি না, যার কারণে আস্তে আস্তে আমার মুখের কোষ আর টিস্যু গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ল্যাবে দেখানোর পরেও একই কথা বলছে যে এই এক্সপি রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না। আমি ছোটবেলা থেকে পালক হিসেবে থাকি, তো নিজের বাবা মা নাই, তো যার কারণে আসলে পারিবারিক কোনো সাপোর্ট আমার নাই। আমার এমন একটা অবস্থা, রোদ আর ধুলাবালি যত লাগবে আস্তে আস্তে চেহারাটা তত পছন্দের দিকে চলে যাবে। আমার রাস্তায় ভিক্ষা করার সামর্থ্য নাই, এমন একটা অবস্থা। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি পৃথিবীর বিরল একটা রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান সূর্য আলো থেকে, আমি রোদে গেলে আমি আপনাদের মতো ভিটামিন ডি পাচ্ছি না, উল্টা আরো আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। কিন্তু আপনারা প্রতিনিয়ত রোদে জন্মের পর থেকে আল্লাহ প্রদত্ত ভাবে রোদে গেলে যে ভিটামিন ডি পেয়েছেন বা পাচ্ছেন, আমি সূর্য আলো থেকে আল্লাহ প্রদত্ত ভাবে ভিটামিন ডি আর পাচ্ছি না, যার কারণে আস্তে আস্তে আমার মুখের কোষ আর টিস্যু গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো চিকিৎসা না করলে একটা পর্যায়ে ভিটামিন ডির অভাবে আস্তে আস্তে চেহারাটা ঘা বা ক্ষতর দিকে চলে যাবে, এবং এমনকি যদি চিকিৎসা না করতে পারে একটা পর্যায়ে পতনের দিকে চলে যাবে। তো আসলে আমার খরচটা অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ। আমার চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগবে। আমার একার পক্ষে আসলে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আমার রোগটার নাম এক্সপি, পুরা নাম জেরোডার্মা পিগমেন্টোসাম, সংক্ষিপ্ত নাম এক্সপি। তো এই রোগটা ধরনই হচ্ছে সূর্য আলো থেকে ভিটামিন এই রোগটা আসলে যার শরীরে আসলে বাসা বাঁধে সে আর ভিটামিন ডি পায় না, তো যার কারণে আস্তে আস্তে চেহারাটা রুক্ষ হয়ে একটা পর্যায়ে ঘা বা ক্ষতর দিকে চলে যাবে। তো আসলে আমি আমার চিকিৎসার জন্য স্কয়ার হসপিটাল, ল্যাবেড এবং বাংলাদেশের পিজি হাসপাতালে দেখাই। আমি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ আমার রিপোর্টটা একটু দেখাচ্ছি। বাংলাদেশের যে স্কয়ার হসপিটালে দেখেন, এখানে নো ট্রিটমেন্ট লিখে দিছে। তো আসলে বাংলাদেশের যে চিকিৎসা, আসলে নো ট্রিটমেন্ট আসলে কোন পর্যায়ে গেলে হয়তো বা লিখতে পারে, আপনারা হয়তো ভালো ধারণা করতে পারতেছেন। তারপরে আমি ওনাকে বিশ্বাস করিনি প্রথমে, তো পরে আবার ওনাকে দেখাইছি যে উনি সত্য কি মিথ্যা বলছে। পরে উনি আমাকে চিনতে পারছে এবং বলছে যে বাবা, এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এরকম রোগে আক্রান্ত, আর আমাদের পক্ষে এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না। তো পরে আমি ওনার কথাও খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে আমি ল্যাবেডে দেখাই। আমার এই যে ধানমন্ডি আইডিয়াল কলেজের পাশে ল্যাবেডে দেখানোর পরেও একই কথা বলছে যে এই এক্সপি রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না। পরে আমি পিজি হাসপাতালে দেখাইছি। পিজি হাসপাতালে যারা দেখাইছেন আসলে জানেন, ওখানে 3টা ব্লক থাকে। এবিসি 3টা ব্লগে আমাকে দেখছে এবং মেডিকেল টিম করছিল, এবং তারপরে বলছে যে আমাদের বাংলাদেশের পক্ষে রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না। এই রোগ একমাত্র জাপান অথবা সিঙ্গাপুরে রোগের চিকিৎসা পাওয়া যাবে, এবং জাপান সূর্যোদয়ের দেশ, ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি। তো ওখানে গেলে এই রোগটার প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। তো আসলে অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ। আসলে বাংলাদেশের বাইরে যে চিকিৎসা করা, সিঙ্গাপুর অথবা জাপানের চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল, 40 লক্ষ টাকা লাগবে। আসলে আমার একার পক্ষে কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারতেছি না। আর আসলে আমি ছোটবেলা থেকে পালক হিসেবে থাকি, তো নিজের বাবা মা নাই, তো যার কারণে আসলে পারিবারিক কোনো সাপোর্ট আমার নাই। আর আসলে আমার এই দুঃসময়ে আমার নিজের বাবা মা থাকলে হয়তো আমার এত কষ্ট করা লাগতো না, আমার টাকা ম্যানেজ করতে এভাবে হয়তো বা কোথাও আসলে চেষ্টা করা লাগতো না। আসলে আমার এমন একটা অবস্থা, রোদ আর ধুলাবালি যত লাগবে আস্তে আস্তে চেহারাটা তত পছন্দের দিকে চলে যাবে। আমার রাস্তায় ভিক্ষা করার সামর্থ্য নাই, এমন একটা অবস্থা। ঘর থেকে বাইরে যে কাউকে বলবো যে আমার এরকম রোগে আমি এরকম অসুস্থ, আমার এরকম সাহায্য দরকার, আমি আসলে সেটাও পাই না। যে আজকে আসছি অত্যন্ত হাই প্রোটেকশন নিয়ে, আমার প্রত্যেক সপ্তাহে এখন 12,000 টাকার ক্রিম ব্যবহার করতে হয়। ক্রিমটা না দিলে পিছিয়ে অত্যন্ত জ্বালা পোড়া শুরু হয়। ছোট্ট একটা ক্রিম, 40 মিলি ক্রিম। এই ক্রিমটা মাসে 4টা ক্রিম ব্যবহার করতে 48,000 টাকা। যে ক্রিম গুলো এখানে আছে, আপনারা যদি একটু দেখেন, এই ক্রিম থেকে আমার প্রত্যেকটা ক্রিম থেকে ভিটামিন আসে, ভিটামিন সি, এ প্রত্যেক ভিটামিন যুক্ত ক্রিম। তো এই ক্রিম গুলো না দিলে আসলে অত্যন্ত ফেসে জ্বালা পোড়া করে। আর এই জ্বালা পোড়াটা আসলে যাদের ফেসে অ্যাসিড পড়ছে বা যারা গরম পানি পড়ছে, আসলে তারাই আসলে আমার যন্ত্রণাটা অনুভব করতে পারবে। আসলে আমার ফেসের যে অবস্থা, যে রমজান মাস চলতেছে, আমরা যারা রোজা আছি, আমাদের কিন্তু একটা ক্ষুধার্ত পেট, কিন্তু আসলে যে কষ্টটা আসলে হয়, ঠিক আমার ত্বকেরও একই কষ্ট। আমি তো আপনাদের মতো ভিটামিন ডি পাচ্ছি না, তো যার কারণে আসলে ভিটামিন ডি না থাকার কারণে ফেসে অত্যন্ত জ্বালা পোড়া হয়। এবং এই জ্বালা পোড়াটা এই ক্রিমের মাধ্যমে খুব সাময়িক ট্রিটমেন্ট হিসেবে, এবং এটা ত্বকের যে অবস্থা, 5 থেকে 6 মাসের ভিতরে চিকিৎসা না করলে এই ত্বক আর বাঁচানো যাবে না, আস্তে আস্তে পতনের দিকে চলে যাবে। ডাক্তার স্পষ্ট বলে দিছে যে যদি 5-6 মাসের ভিতর ট্রিটমেন্ট না করা হয়, তখন আর এই ত্বক বাঁচানো যাবে না, আস্তে আস্তে পতনের দিকেই যাবে। আর এটা একটা পর্যায়ে যদি ওই অবস্থায় যায়, তখন আমি আর চিকিৎসা করে কোনো লাভ হবে না।
তো আসলে আমি জানি না আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, বা আসলে আমি জানি না কতটুকু অ্যাকসেপ্টেবল হলাম, কতটুকু রিফিউজ হচ্ছি। তবে আমি আমার মতো চেষ্টা করছি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আমি অনেক মানবতা ফেরিয়ালের কাছে গেছিলাম, আমি কারো নাম উল্লেখ করে শুরু করতে চাচ্ছি না, অনেক বড় বড় এমপি মন্ত্রীদের কাছে গেছিলাম। আমার এই রোগটা হচ্ছে ধরা পড়ছে এসএসসির পরে 1 বছর 2 মাস হচ্ছে। তো আমি আসলে অনেক চেষ্টা করছি, অনেক অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি আসলে আশা নিয়ে কোথাও যাচ্ছি না, আমি অন্তত এতটুকু আমি নিজের মনোবল রাখার জন্য যাচ্ছি যে অন্তত আমি যেন আল্লাহ তাআলাকে বলতে পারি যে আল্লাহ আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। অন্তত আল্লাহ তাআলা যেন বলতে না পারি যে তুমি চেষ্টা করনি, তুমি বসেছিলে। অন্তত আমি যেন এই কথা বলতে পারি আল্লাহকে, যেন আমার মৃত্যুর পরে যে আল্লাহ আমি অনেক জায়গায় চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কেউ আমাকে সাহায্য করেনি, আমি কারো সাহায্য পাইনি। তো আমি আসলে জানি না আমি আপনাদেরকে আমার বিষয়টা বোঝাতে পারলাম কিনা। আমি আমার জন্য আপনারা একটু দোয়া রাখবেন। যদি আপনাদের মনে হয় যে আসলে আমি সাহায্য পাওয়ার যোগ্য, আমার সাহায্য পাওয়াটা উচিত, তাহলে আপনারা একটু আমার পাশে যে দাঁড়ালে আমি আবারও নতুন করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমার চিকিৎসাটা আমি করতে পারবো। আমি আমার যোগাযোগের জন্য নাম্বার বলতেছি 01711294815, 01711294815। এটা আমার হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ নগদ রকেট আছে, এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। যদি কারো হেল্প করতে চান আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, বা এমনি নর্মালি ফোন দিলেও। এটা আমার পার্সোনাল নাম্বার। যদি আপনাদের মনে হয় একটু আমার পাশে এসে, তাহলে আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো।